জীবনে না অনেক কিছু দেখার বাকি আছে। এখনো কত জায়গায় আমরা যাইনি, আর হুজাইফার জন্য তেমন যাওয়া হয় না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে সকাল সকালে বের হয়ে যাচ্ছি আমরা, আমি, আমার মা, আমার ভাগনা, হুজাইফার বাবা, সবাই মিলে আজকে একটু মাওয়াতে যাব। সবাই ঘুরে আসছে কিন্তু আমাদেরই যাওয়া হয়নি। আজকে যাব কালকে যাব করতে করতে যাই নাই। তো সবাই মিলে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু অনেক সমস্যার কারণে অনেকেই যেতে পারেনি। আমরা চলে আসছি। এই যে আমার ভাগনা, আমার মা পিছনে, সবাই যাচ্ছে আমরা। আর আমার অসুস্থর জন্য আসলে কোথাও তেমন যাওয়া যায় না। এই যে টিকিট কেটে নিছি, বাসে করে যাচ্ছিলাম আমরা। বাসে করে যাব, হুজাইফা, আমি, ওর বাবা বোচার পিছনে আমার আম্মা। তো এই যে এটা যাওয়ার জন্য আমাদের গুলিস্তান যেতে হয়েছে। ওখান থেকে বাসে যাওয়া হয়েছে। বাসের নাম ছিল ইলিশ বাস। সেখানে বাস পুরা ফুল করে নিয়ে চলে আসলাম এই যে মাওয়াতে। আয়সা খাওয়া দাওয়া করলাম। আস্তে আস্তে প্রায় 1:30টার মতো বেজে গেছে। এই জন্য ভাবলাম কোনটাতে খাবো। আর এদিকে হুজাইফা এত বিরক্ত করতেছিল, ওর ঘুম আসার সময়ও হয়ে যাচ্ছিল, ওর বাবাকে খুব বিরক্ত করতেছিল। তারপর আমরা যে নিরালা হোটেলে, রেস্টুরেন্টে বসলাম, বসে এখানে খাওয়া দাওয়া করলাম। আর সেদিন এতটা গরম ছিল যে বলা যাবে না, প্রচণ্ড গরম, এত রোদ। আমরা ভিতরে যেয়ে একটা ইলিশ মাছ দেখলাম। মাছের খুব দাম, আসলে এখানে দাম দর করে নিতে হয়। তারপরেও আমরা একটু ঠকে গেছি। আমাদের কাছ থেকে একটা মাছ চাইছিল 1800 টাকা করে। আমরা পরে 1500 টাকা দিয়ে মাছটা নিছি। আর মাছটা নেওয়ার ছোটো দেখে একটা নিছি, কারণ আমি আর হুজাইফার বাবা খাবো, আমার মা তেমন খায় না, আর আমার ভাগনা তো খাই না। এই জন্য একটা মাছ নিয়েছিলাম। নেওয়ার পরে এটা পরিষ্কার করতে দিয়েছিলাম, এটার জন্য সিরিয়ালে থাকতে হয়। তো এখানে খাওয়া দাওয়া করতে করতে আমাদের অনেক সময় লেগে গেছে। এই যে মাছ কাটতেছিল, এদের মাছ কাটার এত অভিজ্ঞতা, হাতে খুব দ্রুতভাবে মাছ কাটতে পারে এরা। তারপর বাইরে যে রকম রোদ, পরে যে আমাদের মাছ ভাজা প্রায় শেষের ভিতর। আর এটা হলো মাছের লেজ ভর্তা, এখানে হলো এটা পেঁয়াজ মরিচ ভর্তা, এটা সালাদ, এত মজা ছিল যে বলা যাবে না। আর এখানে 4 ধরনের ভর্তা ছিল। আর যে হুজাইফার বাবা নিয়ে নিচ্ছে, আমার ভাগনাকে আমি জোর করে একটা দিছি, ও অর্ধেক খেয়ে আমার মাকে দিয়ে দিছে। আর এটা আমার প্লেট। আমরা প্রথমে বাইরে বসছিলাম, কিন্তু ওখানে রান্না করতেছিল, এতটা ধোঁয়া, শুধু চোখ জ্বলতেছিল। তারপর আমরা ভিতরে আসছি, ভিতরে এসে খাওয়া দাওয়া করতেছি। এই যে হুজাইফার বাবা তো খুবই খুশি, ও ইলিশ মাছ এত পছন্দ করে। খাওয়া দাওয়া শেষে আমরা এই যে নৌকাতে উঠবো, কিন্তু খুবই রোদ ছিল। আমার মা তো আমাকে উঠতেই দিবে না, বলে দরকার নাই। তারপর জোর করে নৌকাতে উঠছি। আর নৌকাতে আমরা 4 জন ছিলাম, হুজাইফার বাবা কাউকে নেয়নি, কারণ নৌকা ভরাতে গেলে অনেক সময় লাগে। এই জন্য হুজাইফার বাবা বললো যে আমরা একটা নৌকা রিজার্ভ নেই, এটা দিয়েই ঘুরে আসি। তারপর আমরা যে নৌকাতে উঠলাম। আর এখানে যে হুজাইফাকে একটু হাত ভিজে দিচ্ছি, পানি এতটা ঠান্ডা, খুবই ঠান্ডা ছিল পানি।
পরে আমরা সবাই মিলে এই যে নৌকাতে উঠে গেলাম। পুরো নৌকাটা আমাদের রিজার্ভ, অন্য কেউ নাই। আর বাবা ছেলে এখানে ফটোশ্যুট করতেছে, ভিডিও করতেছে। আর নৌকা দিয়ে যাইতে যাইতে ওই যে পদ্মা সেতু দেখা যায়। আসল কথা ওটা দেখার জন্য হুজাইফার বাবা বেশি জোর করতেছিল। ওখানে যাইতে যাইতে রোদটা মোটামুটি পড়ে গেছিলো, তখন ভালো লাগছিল। তারপর এটা শেষ বিকেলের দিকে আমরা চলে আসছি। আসার পরে একটু ঘোরাঘুরি করলাম, করে আমার আম্মা এখানে বসে বাদাম খাচ্ছে, আইসক্রিম খাবে। আবার হুজাইফার বাবা আমার ভাগনারা দুইজনে গেল, হুজাইফাও ছিল ওদের সাথে। 3 জন মিলে আবার নৌকাতে উঠছে, ওরা আবার ঘুরতে গেছে। এখানে আমি আর আমার মা বসে। আর এই এগুলোকে কি বলে জানি না, ব্রেঞ্চই বললাম। এগুলো মনে হয় কয় টাকা, 30 টাকা না 50 টাকা করে নিছে 1 ঘন্টায়। তারপর খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, কিন্তু এই আইসক্রিমটা একটু ভালো না। কীভাবে যে আইসক্রিমটা নিছিলাম, প্রথমে ভাবছিলাম হয়তো 20 টাকা হবে, কিন্তু আইসক্রিমটা আমাদের 50 টাকা নিছে। পুরোটাই আমি ঠকে গেছি, একটু ভালো না। আমার আম্মাকে দিয়েছে, আমার আম্মাও খেতে পারেনি, পুরোটাই ফেলে দিছে। এর আগে আমি গোলা আইসক্রিম খাইছি, কিন্তু এটা অতটা ভালো লাগেনি। আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে, যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।